মুহূর্তের ভিতর যে মসজিদ 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টিকা পর্যন্ত হাজতাদের 1 কোটি টিকা হাজ পর্যন্ত গড়ি ফেলার এ মসজিদর ইমামর বেতন 10,000 আছে দিবে 20,000 কা গড়ি নফার মসজিদর প্রাণুলদি সত্যিকার ইমাম খতিব এবং খাদেম মুয়াজ্জিন ইতারা আইনজীবী মুতল্লিশা বা কমিটির সভাপতি সদস্য আর পরিবার মাসুদ খরচর এই সমাজের মেধি সবচেয়ে অবহেলিত হত্যারণ নিপীড়িত হত্যারণ এবার ইমাম সমাজ মুয়াজ্জিন সমাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় জুমান ফরিদের এবার বেতন হনাক করলে 4,000 5,000 8,000 রায় আর দেশের মধ্যে সবচেয়ে কম বেতনই যে আর দেশের মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন ইমামের বেতন সম্পর্কে হতে 25,000-30,000 দরকার আসলেই সম্ভব উদ্যোগগুলোই সম্ভব মসজিদত মাঝে এসি লাগে দে বহুত মসজিদত 5 লাখ টাকা লয়লে ব্যবস্থা হয়ে যাত দেন না 7 লাখ দে 30 লাখ টাকা লয়লে ব্যবস্থা হয়ে যাত দেন না অন টাইলস দিয়ে ফরত দে মানুষ টিয়াং কি হনে আসমানে তুই না কিন্তু মাইসেই দের সুতরাং জেডে মুহূর্তের ভিতর যে মসজিদ 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা পর্যন্ত হাজতাদের 1 কোটি টাকা হাজ পর্যন্ত গড়ি ফেলার এ মসজিদর ইমামর বেতন 10,000 আছে দিবে 20,000 কা গড়ি নফার 20,000 তাহলে 25-30,000 কা গড়ি নফার আসলে এটা আর মনোভাবর দোষ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের একসময়ের খতিব মুফতি আব্দুল মুঈত তার সাক্ষাৎকার হয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে সম্মানী বেতন ভাতা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের সম্মান তার সমান হওয়া উচিত। আসলে ইমাম মুয়াজ্জিন খাদেম ইতারার বেতন লইয়ে আর সমাজত জিয়েন বড় দুর্ভাগ্যজনক। ইয়ান চিন্তা করলে তো যে আর পরিবার মাসুদ খরচর এই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ানো কিন্তু কঠিন বিষয় মানে 8 ঘন্টা জব 8 ঘন্টা পর বাকি টাইম ফ্রি আসুন কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ দিবে পড়ায় এবার দিন ছুটি দিতে না 24 ঘন্টা ওনার কি চলে ডিউটি চলে তো 8 ঘন্টা ডিউটি করলে ওনা যদি সর্বনিম্ন 12-15,000 টাকা দিতে পারেন যে মানুষ সব মাসে শুক্রবারও কি নেই ছুটি নেই আমার পুরো মাস কি চলে ডিউটি চলে 24 ঘন্টা করিয়া দেয় এই মানুষের যদি আমার 5,000 টাকা দেন ওরও তো বউ আছে ওরও তো বাচ্চা আছে তো অনেক যেহেতু মসজিদ কমিটি অনেক তো জানান অনেক ফ্যামিলি চলাইতে হতে হদ্দুর লাগের অনেক যেহেতু সেক্রেটারি অনেক জানান অনেক তো হদ্দুর লাগের তো এই বিবেচনায় আর ইমাম যেহেতু আর মসজিদের মধ্যে কী করার নামাজের নত আছে ও তো বিনিময়ে কিছু নেওয়া যায় কিন্তু পরিবার চালাই বেলায় আর কি দম পড়িব কিন্তু আর বিবেচনা করানো উচিত। বিভিন্ন পত্রিকা পেপার পত্রিকা লেখালেখি বিভিন্ন ইসলামিক বুদ্ধিজীবী বলা বলি হর ইমামের বেতন এত দরকার অত নগরী যতটুকু দিলে তার যোগ্যতার মূল্যায়ন হব যতটুকু দিলে তার প্রয়োজন পূর্ণ হব ততটুকু দেওয়ার না একান্ত জরুরি। একজন মানুষ তার ড্রাইভারের বর্তমান সময় 15,000 টাকা কমে ড্রাইভারের বেতন ড্রাইভার রাখেন না পারে 12-14,000 15,000 কমের দারোয়ানও রাখেন না পারে কিন্তু ইমাম সাহেব বিষয় যখন চলে মুয়াজ্জিনের বিষয় যখন চলে তখন 4,000-5,000 টাকার বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখতে চেষ্টা করে। ইমাম এবং মুয়াজ্জিন ইমামত যোগ্য থাকুন পরিবে বহুত সময় যে ইমামতের যোগ্যতাও না থাকে বিভিন্ন রকমের গড়িয়ারে ঢুকি দেখি মশলা মশলিয়া নজানে তার ভিত যার কারণে ইবে নিজের অবস্থা নিজে তুলি ধরি না পারে ইমাম যদি ইমাম হাকেম ইমাম পেশ মশলা থাকতিবে হাকেম খতিব তালিবে হাকেম মসজিদুর সুতরাং ওতে নিজের ক্যাপাসিটি নিজের নিজে যদি ইজ্জত আয় নগরী আর মাসে ইজ্জত করিব না নিজের তো বোজন ফুরিব তো ইমামত দিলে করিয়ারে চলন ফুরিব। আর দেশত যারা মানে ইমামতি গড়ের এটা কিন্তু বহুত এক্সিলেন্ট এবং খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই মেধাবী খুবই জ্ঞানী চৌকস এরকম কিন্তু অসংখ্য ইমামল মসজিদত আছে কিন্তু তারা ওই বেতন হম যিবা হইন বেতন হমর হারণে যায় ইতারা কিন্তু একটা পর্যায়ে মানে জ্ঞানত্ব নিষ্ক্রিয় হয়ে যায় আস্তে আস্তে কিতাব বা দিয়ে স্টাডির উত্তনিবাদ সরি যায় কিলে ফেরত দায়িত্ব বেগুনতন আছে তো এবার তো বিভিন্ন মিক্কা ছোটো হাঁটো দাওয়াতে সহতে দৌড়ম ফরের ইক্কে জম ফরের ছোটো হাঁটো টিউশনি গরম ফরের যার ফলশ্রুতিতে এবার ছোটো হাঁটো খামত লাগি যায় বিরাট হাম যে এলমে দিনের যে খেদমত মানে সেই বুখারি মুসলিম ফরাইবর মতো যে যোগ্যতা ইবে কিন্তু একটা পর্যায়ে কিন্তু হারাই ফেলের। বেতন ইয়ে নেই যে কি মানবিক বিষয় কিন্তু আন্তরিকতার কারণ বিষয় আছে কিন্তু মানুষ মনে করতে দূরে না দিলাম তাই তখন তাই যোগ মজনের অভাব নেই এই মানসিকতা কিন্তু মানবিকতা নয়।
তো সুতরাং মসজিদের সর্বাধিক গুরুত্ব দিই ইয়ান আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ, আল্লাহর ঘরের খেদমত সর্বোচ্চ আবাদত হিসেবে। আর আল্লাহর ঘর মানে শুধু সাত দেয়াল আর সাত ইয়ান নয়, মসজিদের প্রাণুল দি সত্যিকার ইমাম, খতিব এবং খাদেম, মুয়াজ্জিন ইদানা দিয়ে মসজিদের অস্তিত্ব, মসজিদের আদব সংরক্ষণ পরিচালনা, মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইনার বাস্তবায়ন দি ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম। আজ এই মসজিদ বেকিং সুন্দর হয়ে গিয়ে একখান গ্রামের মধ্যে জনজন ভাঙ্গা মসজিদ নাই, এসি হয়ে গিয়ে মোটামুটি ব্যাংকে। কিন্তু এই মসজিদের দেওয়ালিতে লইয়ারে এসি পর্যন্ত টিয়া তুলিয়ে দেবে ইমাম সাহেব, খতিব সাহেব, সভাপতি হতা কেউ টিয়া দেয়, সেক্রেটারি হতা কেউ টিয়া দেয়। এই খতিবের জমান মেম্বার দিয়ে দেয়, 1 টিয়া দিলে সভাপতি ধরবো, 10 টিয়া দিলে সভাপতি ধরবো। এই মাহফিল করি মাইসুত কি করছি টিয়া তুললি। তো যে খতিবর হারণে মসজিদের মধ্যে কোটি কোটি টিয়ার হাম হয়ে গিয়ে, কিন্তু এই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন দিন শেষে কি হয়ে অবহেলিত জায়গায়। ইতাল্লাই ইমাম সম্প্রদায়ের মূল্যায়ন গ্রহণ দরকার। এখন প্রাইমারি স্কুলের একেবারে অক্ষর জ্ঞান ফরাই ক খ গ গ ABCD এবার বেতন যদি 20-30 হাজার টাকা উঠতে এখন ফরজ বিধান 5 ওয়াক্ত 5 বার বেগুনের ডাহে 5 ওয়াক্ত নামাজ সান আদায় করে দেয়, জুমান ফরিদের এবং ধর্মীয় আরও হত অ্যাক্টিভিটিস করে এবার বেতন হনাক করলে 4,000, 5,000, 8,000 রাহে। এবারও তো সম্মানজনক বেতন দেন দরকার। এবার শব্দ বেতন ব্যবহার করানো না, শব্দ ব্যবহার করানো আসলে সমুচীন নয়। কারণ এবে তারা নামাজ পড়াইয়ারে আল্লাহর ঘরের এই দিনের খাস করিয়ারে বিনিময়ের মতো এবে শরীয়তের মধ্যে সাধারণত জায়েজ নেই। কিন্তু এবে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু তার সময়, শ্রম, ব্যাখ্যিন ওই সময় পুরো সময় মসজিদের মধ্যে দেয়, এই কারণে তার উগ্র ওই সময়ের বিনিময় তার দরকার। তো সুতরাং ইমাম এখন ওর ইমামর তনখা বর্তমান যুগ অনুযায়ী ইতারার তনখা বেতন দরকার। অজ্ঞ মানুষ চলতে গেলে পরিবার নিয়ে সদ্যু চলন পরে একখান বেতন আমাকে 20,000, 30,000 আর সরকারি স্কুল অনুযায়ী বাড়াতে মধ্য চল 40,000, 45,000, 50,000, 60,000 বাড়ি। ইমামর বেতন সম্পর্কে হতে 25,000-30,000 দরকার। এই মসজিদত ইমামত 2 মাসের বেতন বাকি ইল্লা পর্যন্ত আছে। আর বেতন বাকি নতাইলেও ন্যায্য মূল্য এবারে নদের উগ্র মানুষ 24 ঘন্টা ডিউটি। এবার 5 ওয়াক্ত নামাজ মানে তো 24 ঘন্টা ডিউটি। সুতরাং 24 ঘন্টা ডিউটি বা 5 ওয়াক্ত নামাজ পড়াই এনে গম মানুষ গোটা মাসে অনর 10,000, 12,000, 15,000। আর দেখি আরব কান্ট্রিত মেজি একেবারে সুঁড়ো একখানে বাদত খানা তো যাবা নামাজ পড়াই এবারে কিন্তু সরকারিভাবে গিয়া দেয়, অনর ভাতা দেয় বা বেতন দেয়। তো যার ফলশ্রুতিতে ইবে শুধু মসজিদ কেন্দ্রিক চিন্তা ভাবনা গরিবের সুযোগ থাকে, তারপরে কিতাবপত্র স্টাডি গরিবের সুযোগ থাকে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যোগ্য উপযুক্ত ইমাম খতিব নিয়োগ করানো নেহায়ত দরকার। আর ইতারা সম্মানীয় দেশের অন্যান্য পেশাতুন তুলনামূলক বেশি অন্যান্য দরকার, যে দিবা দিনের বিষয়। ইমামতি মুয়াজ্জিনের চরি নিলে দে যে 5 ওয়াক্ত ইমামতি করব মুয়াজ্জিন, ইতে আর কোনো মুখে জন আইন আর কিছু অতিরিক্ত গরণ ওই মাঝে মধ্যে যাই দুয়োগ্য ফাফার 2 দত ফরের এছাড়া বহুত দূরে যাই কিছু করিবার মতো সুযোগ নেই। একতাল্লাহারা মসজিদ পরিচালনা পরিষদ কমিটি বা মতোল্লের কাছে একান্ত আবেদন করছিলাম যে সময়ের দ্রব্যমূল্যর বিষয়গানের বিবেচনাত রাখি যাতে ইমাম, মুয়াজ্জিন, খতিবুর সম্মানী নির্ধারণ করে। তো আসলে একদিকে ওরা নিপীড়িত হয় বিভিন্ন মুসল্লির হারণে, আবার বেতনের দিক দিয়ে ওরা অসহায় হয়ে যায়। তো আমরা প্রত্যেক মসজিদ কমিটি এবং মুসল্লিদের প্রতি অনুরোধ করছিলাম, বর্তমান সময়ে যদি চ্যালেঞ্জের সময় এক প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রোগ এগুলো বাড়িয়ে গিয়ে চিকিৎসা খরচযোগ্য নিত্যদিনের প্রয়োজনের সঙ্গে এগিয়ে সেই সব কিছু বিবেচনা করিয়া দেয় ইমাম, মুয়াজ্জিন, খতিবুর মানসম্মত বেতন নির্ধারণ করিব। আর যদি অবমূল্যায়ন করে ইমামরা যদি ঠিকমতো বেতন না দেয়, বেতন বাকি রাখে, বেতন হাম দেয়, তাহলে যোগ্য মানুষ তৈরি নইব এবং যারা আছে তারা অলস যাইব। তারা আসল হাম ইমামতি মুয়াজ্জিনের চাইতে দাওয়াত পড়ন, তাবিজ দেওয়ান, ফুকফুকারি দেন ইনর লাগে যাইব। এতে করে সমাজের স্বাভাবিক শান্ত সুন্দর পরিবেশ ব্যাহত হইরে বরং বিশৃঙ্খল একখান পরিবেশ তৈরি হইব। মসজিদ পরিচালনার দায়িত্ব আছে তারা তো এই কথা অবশ্যই এই বিষয়ে
চিন্তা করার উচিত যে বর্তমান সময়ে উগ্র পরিবার চলতে গেলে উগ্র পরিবারের মধ্যে স্বামী স্ত্রী প্লাস যদি 2-3 বাচ্চা থাকে মানে স্বাভাবিক নিয়মে চলতে গেলে কমপক্ষে 20-25 হাজারের কম কল্পনা করানো যায়। যদি আমি 2024-এর কথা কই, অনেক দেইবান্ধে বেতন বাড়াইলে সমাজ কিন্তু উপকৃত হইব। কারণ এতে মানে ভালো ভালো মেধাবী মানে সত্যি সত্যি আলেমল এতে মসজিদের মিককে দাবিত হইব, বা আরো মেধাবী হল আলেমল, বড় বড় বুজুর্গ আলেমল, যারার পিছনে নামাজ পড়লে অন্তর শান্তি বোধে এলে আরো বড় বড় আলেম আছে। এখন যারা আছে তারা তো আছেই, আরো বড় বড় আলেমল মসজিদের মিকে দাবিত হইব। এখন কিন্তু মসজিদের মিকে দাবিত নহর বেতনের হারণে। সুতরাং আমি অনুরোধ জানিম দে এই মুহূর্তে কমসে কম 25-30 হাজার টাকা বেতন মাস্ট বি, অর্থাৎ উগ্র প্রবাসকর যে স্কেল বর্তমানে সরকারের দেয় মাশাল্লাহ, তো এই লাগু স্কেল কিন্তু মসজিদর ইমাম মুয়াজ্জিন ইমাম খতিবরে দিয়ন দরকার বলে আমি মনে করি।